ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 প্রথম অধ্যায় স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2তে আমরা আলোচনা করব দ্রুতি, স্পিড এবং তাৎক্ষণিক দ্রুতি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আর গড় দ্রুতি, অ্যাভারেজ স্পিড এবং তার সংক্রান্ত কিছু সমস্যা। তাহলে এসো আমরা শুরু করি আজকের পার্ট। প্রথমেই জেনে নেওয়া যাক যে দ্রুতি কী, হোয়াট ইজ স্পিড। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে, ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে কোনো গতিশীল কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলি। এই যে একক সময়ে যে দূরত্ব, তার মানে আমরা লিখতে পারি দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় অবকাশ, ঠিক আছে। এটা মূলত স্কেলার রাশি, এর মান আছে কিন্তু অভিমুখ নেই, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। কেন না, এর মান আছে কিন্তু অভিমুখ নেই। দেখতেই পাচ্ছ, ওই জন্য দূরত্ব ভাষা লিখেছি, তাই তো। যেখানে দিকের কোনো ব্যাপার নেই, কোনো গতিশীল কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব কথা বলা আছে, তার মানে কোনো দিকের কথা উল্লেখ নেই, তাই এটা মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, এটা স্কেলার রাশি। নেক্সট দেখো, কোনো গতিশীল বস্তু কণা আমরা ধরছি ডেলটি সময়ে ডেল এস দূরত্ব অতিক্রম করলে তার দ্রুতি হবে ভি সমান ডেল এস বাই ডেল টি। তাহলে আমরা এখানে দেখো ওই যে ডেল এস বাই ডেল টির ব্যাপারটা বলছি। ধরো কোনো একটা কণা, এইখানে একজন ব্যক্তি ছিল, সে কী করেছে, ডেল টি সময়ে এইখানে চলে আসছে। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা হলো, এই দূরত্বটা হচ্ছে ডেল্টা এস। তাহলে আমরা তার দ্রুতিটাকে লিখতে পারি ওই ভি ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা হচ্ছে দ্রুতি। এবার লক্ষ্য করো, যদি ডেল্টা টির মান খুব ছোট হয়, টেন্স টু 0 হয়, মানে খুব অতি অল্প সময়ের ব্যবধানে, তখন সেটা হবে কি, আমাকে বলবো তার কোনো একটা মুহূর্তের দ্রুতি, অর্থাৎ ভি ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক দ্রুতি যেটাকে আমরা বলি। তাহলে সেটা হবে লিমিটিং ভ্যালু ডেল্টা এস বাই ডেল্টা টি, আর ডেল্টা টি টেন্স টু 0। তাহলে এটাকে আমরা তখন বলবো ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি মানে ভি ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতির মান এটা দেবে। তাৎক্ষণিক দ্রুতি ব্যাপারটা কি না, কোনো একটা মুহূর্তে, ধরো এইখান থেকে যে এ পয়েন্ট থেকে ব্যক্তি যদি বি পয়েন্টে আসে, তাহলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসার সময় যে কোনো মুহূর্তে দ্রুতি তার সমান থাকতে পারে, নাও থাকতে পারে, তাই তো। কোনো একটা মুহূর্তে, অর্থাৎ ডেলটিটাকে যত ছোট করব, সময় অবকাশটাকে খুব ছোট করে নিয়ে আসব, সেই মুহূর্তের মধ্যে তার দ্রুতিটা, যে কোনো একটা মুহূর্তের দ্রুতি, সেইটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস দ্রুতি বলি, তাৎক্ষণিক দ্রুতি। তাহলে দ্রুতির আমরা যেটাকে করছি, দেখো দ্রুতি হচ্ছে তাহলে ডেল এস বাই ডেল টি, তাই তো, তাৎক্ষণিক দ্রুতি বা ডিএস ডিটি বলতেও পারি। এবারে দ্রুতির একক, তাহলে দ্রুতি সমান আমরা কি জানি, দ্রুতির একক, ভি এর একক। দ্রুতির একক কী হবে না, দূরত্ব, ভি অ্যাকচুয়ালি হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বের একক হচ্ছে, আমরা যদি সিজিএসে করি, তাহলে সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই যদি করা হয় তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে দ্রুতির একক। এবারে এর কিছু বড় একক আছে, যেমন ধরো কিলোমিটার পার আওয়ার,
এই কিলোমিটার পার আওয়ারটাকে যখন আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে কিলোমিটার থেকে আমরা যেতে যাচ্ছি 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে 1000 দিয়ে গুণ করবে, 3600 দিয়ে ভাগ করবে, এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ধরো তোমাকে বলা হলো 72 কিমি প্রতি ঘন্টা। এটাকে আমি করব, তাহলে 72 গুণিত 1000, এই কিলোমিটারটাকে মিটার করলাম, বা এই ঘন্টাটাকে সেকেন্ড করব, তাহলে 3600 মিটার পার সেকেন্ড। তার মানে সঙ্গে সঙ্গে কাটাও এটা হয়ে যাচ্ছে 10 36 2, তার মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে সঙ্গে সঙ্গে এটা কনভার্ট করে নেবে। এটা হচ্ছে বড় একক, ব্যবহারিক একক, এগুলো আমরা এটা বেশি ব্যবহার করি। এবার দ্রুতির মাত্রা দেখো, ওই একই ফর্মুলা থেকে আসবে। দ্রুতি সমান আমরা কি জানি, দ্রুতি হচ্ছে ভি এর ডাইমেনশন সমান হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বের মাত্রা আর সময়ের মাত্রা, দূরত্ব মানে দৈর্ঘ্য, তাহলে এল, আর সময়ের মাত্রা টি, তাহলে এটা হয়ে যাচ্ছে এল টি মাইনাস 1। এটা হচ্ছে দ্রুতির মাত্রা। ঠিক আছে, তাহলে একক পেয়ে গেলাম আমরা, মাত্রাও পেয়ে গেলাম দ্রুতির। তাৎক্ষণিক দ্রুতি আমি বলে দিয়েছি, তাহলে ডেল এস ডিভাই ডেল টি যদি খুব ছোট হয় তখন সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি, সেটাকে আমরা তখন লিখতে পারি ডিএস ডিটি। ঠিক আছে, তাৎক্ষণিক দ্রুতি, কোনো একটা মুহূর্তের দ্রুতিকে আমরা বলি তাৎক্ষণিক দ্রুতি। আমাদের পদার্থবিদ্যায় তাৎক্ষণিক দ্রুতিটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ কোনো একটা বস্তু যখন গতিশীল আছে, ধরো এখান থেকে একটা বস্তু গতিশীল আছে, তাহলে সেই বস্তুটার দ্রুতিটা কী হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হতে পারে বা একই দ্রুতি নিয়ে যেতে পারে। যদি একই দ্রুতি নিয়ে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি আর গড় দ্রুতির ক্ষেত্রে আমরা দেখব সমান পেয়ে যাব। কিন্তু ধরো এখানে তার দ্রুতি ছিল 0, এখানে এসে দ্রুতি হয়েছে তার 15 মিটার পার সেকেন্ড। তাহলে তার দ্রুতি যদি বলা হয় এ, এটা বি পয়েন্ট, তাহলে কোনো একটা পয়েন্ট এখানে যদি এক্স পয়েন্ট ধরা হয়, তাহলে এক্স পয়েন্ট তার দ্রুতি কি কোনো আন্দাজ পাবে? তাহলে প্রাথমিক দ্রুতি বলে দিলে আর অন্তিম দ্রুতি বলে দিলে কিন্তু তার এই কোনো একটা মুভমেন্টের যে দ্রুতি সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা কি করব, গড় দ্রুতির একটা কনসেপ্ট নিয়ে আসবো। তাহলে যেক্ষেত্রে দ্রুতিটা দেখো একটা স্থির মানের থাকবে, সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি ব্যাপারটা একই থাকে। লক্ষ্য করে দেখো, আমরা যদি এরকম বলতাম যে এ থেকে বি একটা বস্তু যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এই বস্তুর দ্রুতি সবসময়ের জন্য 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানেও যখন আসছে তার দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে সে সমদ্রুতিতে যাচ্ছে। তার মানে যে কোনো একটা মুভমেন্টের যদি দ্রুতি জিজ্ঞাসা করা হয়, তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে তার দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ তার মানটা চেঞ্জ হচ্ছে না, সবসময় একই। তাহলে তাৎক্ষণিক দ্রুতি তখন গড় দ্রুতির সঙ্গে সমান হয়ে যাচ্ছে যদি সমদ্রুতিতে যায়। ঠিক আছে, সমদ্রুতি এই ব্যাপারটা আমরা এখনই জানবই, সমদ্রুতি কী আর অসম দ্রুতি কী এখনই আমরা জেনে নেব। এবার দেখো আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করছি, তারপরে ওটাই যাচ্ছি। আগে এটা দেখো, এই যে তাৎক্ষণিক দ্রুতিটা আমি বললাম, সেই তাৎক্ষণিক দ্রুতির ব্যাপারটা আমি এখানে আলোচনা করছি, ডিসকাস করছি। দেখো, একটি গতিশীল কণার গতির সমীকরণ দেওয়া আছে, রুট এক্স, এই যে রুট এক্স সমান টি প্লাস 5, এটা হচ্ছে তার গতির সমীকরণ, যেখানে এক্স হচ্ছে দূরত্ব ইন মিটারে আর টি হচ্ছে সময় ইন সেকেন্ডে। তাহলে তোমাকে টি ইজিক্যাল টু 3 সেকেন্ড সময়ে কণাটির তাৎক্ষণিক দ্রুতি কত, ঠিক আছে, তোমাকে বের করতে হচ্ছে। তাহলে তুমি কি করবে না, প্রথমে ইকুয়েশনটা লিখে ফেলো, সলিউশন করছি। তাহলে রুট এক্স ইজিক্যাল টু টি প্লাস 5, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দাও। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু টি প্লাস 5 হোল স্কোয়ার, এটাকে ভেঙে দাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে দাঁড়াচ্ছে টি স্কোয়ার প্লাস 10t প্লাস 25। ঠিক আছে, এবার যে কোনো মুহূর্তের দ্রুতি আমরা যদি বের করতে চাই, তাহলে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো, tx dt, তাহলে এটা হয়ে যাচ্ছে 2t প্লাস 10। এবারে কত সেকেন্ডে বের করতে বলা হয়েছে না, 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক দ্রুতি বের করতে বলা হয়েছে, তাহলে 3 সেকেন্ড সময় বসিয়ে দিচ্ছি। তাহলে dx dt at t ইজিক্যাল টু 3 সেকেন্ড, সেটা বের করো। তাহলে টি এর জায়গায় জাস্ট 3 বসিয়ে দাও, প্লাস 10, দ্যাট ইজ 6 প্লাস 10, তার মানে এটা দাঁড়ালো 16। ইউনিটটা কী ছিল, মিটার ছিল, দূরত্ব ছিল মিটারে, এটা ছিল সেকেন্ডে।
তাহলে এটা ইউনিটটা হবে ভি ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, ওই 3 সেকেন্ডে। কত না, টি ইজিক্যাল টু 3 সেকেন্ডে। এইটার দ্রুতি হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, দেখছো, তাৎক্ষণিক দ্রুতি। এটা কিন্তু গড় দ্রুতির ধারণা দিচ্ছে না, বা কত দ্রুতিতে যাচ্ছে বলতে পারছি না। ওই মুহূর্তে দ্রুতিটা হচ্ছে এটা 16 মিটার পার সেকেন্ড। এর সলিউশনটা এই যে 16 একক মিটার পার সেকেন্ড বলা হচ্ছে। এবার তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে ফেলো, বাড়িতে করে নেবে। আমি এটা জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। একটি গতিশীল কণার গতির সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। গতির সমীকরণ হচ্ছে s ইজিক্যাল টু 5t² - 2t + 3। এস হচ্ছে দূরত্ব মিটারে আর টাইম সেকেন্ডে। তাহলে তোমাকে বের করতে হবে t ইজিক্যাল টু 5 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক দ্রুতি কত, ঠিক আছে। জাস্ট ds dt বের করে ফেলো, ds dt অ্যাট t ইজিক্যাল টু 5 সেকেন্ড বসিয়ে দেবে, তাহলে যেটা আসবে সেটাই হয়ে যাবে ভি ইনস্ট্যান্টেনিয়াস, তাই তো। ভি টি ইজিক্যাল টু 5 সেকেন্ডে পেয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাবো। ক্লিয়ার? নেক্সট এবার আসছি আমরা দ্রুতির প্রকারভেদ। দ্রুতিকে আমরা বলেছিলাম যে সমদ্রুতি আর অসমদ্রুতি, ইউনিফর্ম স্পিড আর নন ইউনিফর্ম স্পিড। যেটা সংজ্ঞাটা আগে দেখে নিই। সমদ্রুতি, কোনো গতিশীল বস্তুকণা সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সমদ্রুতি বলে, ঠিক আছে। একটু এক্সপ্লেন করছি, দেখো একটা উদাহরণ দিচ্ছি। ক্ষুদ্র বৃষ্টিবিন্দু সমদ্রুতিতে নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে। এখানে একটা ছবি দেখিয়েছি, দেখো বৃষ্টিবিন্দুর ছবিটা দেখতে পারো। বৃষ্টিবিন্দু যখন ক্ষুদ্র বৃষ্টিবিন্দু বলা হচ্ছে, বড় বৃষ্টিবিন্দুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। খুব ক্ষুদ্র বৃষ্টিবিন্দু কি হয় না, সমদ্রুতিতে নিচের দিকে নামে। আমরা যখন সেই পড়ব, সান্দ্রতা বল পড়ব, সেই সান্দ্রতা বলের জন্য কি হয়, এর ওজন আর সান্দ্রতা বল সমান হয়ে যায়, তার লব্ধি বল শূন্য থাকে, সেই জন্য সমদ্রুতিতে নিচের দিকে পড়ে। এক্সাম্পলটা দেখো, এই যে বৃষ্টিবিন্দু, এখানে বৃষ্টিবিন্দুটা রয়েছে টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে কী হচ্ছে, সেই প্রাথমিক অবস্থান এতে রয়েছে। এবার টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে দেখো সে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে 1 সেকেন্ডে। তাহলে আবার দেখো এখান থেকে এটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ইন্টারভ্যাল, তাহলে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ইন্টারভ্যালে দেখো আবার সে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে যে কোনো ইন্টারভ্যালটা দেখো 1 সেকেন্ড, এটা টাইম ইন্টারভ্যাল 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডে দেখো দূরত্বটা একই গেছে। এখানেও দেখো 5 মিটার, এখানেও ইন্টারভ্যালটা দেখো 5 মিটার গেছে। তাহলে এই যে সমান সময়ের অবকাশে দেখো সমান দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এখানে 1 সেকেন্ডে গেল 5 মিটার, এখানেও 1 সেকেন্ডে গেল 5 মিটার, আবার এখানে দেখো 1 সেকেন্ডে গেছে 5 মিটার। তাহলে এই যে দূরত্বগুলো সমান হচ্ছে, টাইম ইন্টারভ্যালটাও সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমদ্রুতি। এবার আমরা এসে যাচ্ছি অসমদ্রুতি। কোনো গতিশীল বস্তুকণা সমান সময়ের অবকাশে এই অসমান দূরত্ব অতিক্রম করে, দেখছো এই অসমান কথাটা যোগ করে দেওয়া হয়েছে, সেটা ছিল সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সমদ্রুতি। এটা অসমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে অসমদ্রুতি। তাহলে এটা হবে নন ইউনিফর্ম স্পিড। এটাকে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো একটা ভিড়ের রাস্তায় কোনো গাড়ির গতি, যখন গাড়ির রাস্তায় কোনো ট্রাফিক থাকে, সেই ট্রাফিক থাকলে গাড়ির স্পিড কী হয়, প্রত্যেক মুহূর্তে কমে বা বাড়ে, সেরকম একটা উদাহরণ আমি দেখিয়েছি। তাহলে প্রথমে দেখো টি ইজিক্যাল টু 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে, অর্থাৎ টাইম ইন্টারভ্যালটা এখানে 1 সেকেন্ড, তাই তো। 1 সেকেন্ডে সে কতটা গেছে, 5 মিটার। আবার পরের 1 সেকেন্ড দেখো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যাল, এটাও 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যাল, এখানে গেছে দেখো 9 মিটার, ঠিক আছে। আবার পরের 1 সেকেন্ড দেখো, এখানে ইন্টারভ্যালটা 1 সেকেন্ড, এখানে গেছে 5 মিটার। আবার এখানে দেখো 1 সেকেন্ডের টাইম ইন্টারভ্যাল, এই 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, 1 সেকেন্ড, এখানে গেছে দেখো 10 মিটার। তাহলে যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল ধরো, এখানে 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যাল গেছে 9 মিটার, এখানে 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে গেল 10 মিটার, আবার এখানে 1 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে গেছে দেখো 12 মিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা 9 মিটার, এটা 10 মিটার, এটা 12 মিটার, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে টাইম ইন্টারভ্যালটা ইকুয়াল রেখেছি, 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু ডিস্টেন্সটা দেখো আলাদা হয়ে যাচ্ছে, ডিস্টেন্স ট্রাভেলটা। তাহলে এটাকে আমরা বলবো অসমদ্রুতি, ঠিক আছে। এই ব্যস্ত রাস্তায় ট্রাফিক থাকলে সেই গাড়ির গতিবেগ কী হয়, দ্রুতি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, এটাকে আমরা অসমদ্রুতি বলছি। এবার যেহেতু দ্রুতি, সমদ্রুতি আর অসমদ্রুতির ব্যাপার আসছে, তাহলে আমাদের এখানে একটা গড় দ্রুতির কথা আসবে। সেই গড় দ্রুতিটা কি, এখন আমরা এটাকে আলোচনা করছি। গড় দ্রুতিটাই আমাদের এখানে বেশি হিসাব করতে হবে, কারণ তাৎক্ষণিক দ্রুতিটা খুব একটা ফ্যাক্টর নয়, সেটা মুহূর্তের দ্রুতি, পুরো গতিটা সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারে না। আমরা এখানে গড় দ্রুতির কনসেপ্টটা নিয়ে আসছি। কোনো গতিশীল বস্তুকণা একক সময়ে যে গড় যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, গড় শব্দটা ঢুকে দিয়ে আছে, বুঝছো।
গড়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় দ্রুতি বলে। তাহলে গড় দ্রুতি আমরা লিখব ভি অ্যাভারেজ, ঠিক আছে, এটা গড় দ্রুতি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, S/T, এটাই হচ্ছে ভি অ্যাভারেজ, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে ভি অ্যাভারেজ বলছি। তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে বের করে নেবো, আর মোট সময় অবকাশ দিয়ে ভাগ করে দেবো, সেটাই হয়ে যাবে অ্যাভারেজ স্পিড, গড় দ্রুতি। এই গড় দ্রুতির হিসাবটা আমরা দেখে নিচ্ছি। দেখো গড় দ্রুতিটা, তাহলে প্রথমে একটা এক্সাম্পল করছি আমরা। এই গড় দ্রুতির আমরা এই সরণের ক্ষেত্রে বের করেছিলাম, দূরত্ব সরণের ক্ষেত্রে এইটা আমরা বের করা ছিল। এখানে আমি এটা এক্সারসাইজ 1, এই এক্সারসাইজ 1টা এখন করছি। দেখো দূরত্ব, প্রথমে বস্তুটা ছিল এ পয়েন্টে, এ থেকে বি পয়েন্টে এসছে, দূরত্বটা হচ্ছে 3 মিটার, সময় লেগেছে 1.2 সেকেন্ড। আবার বি থেকে সিতে গেছে দেখো 4 মিটার, তার সময় লেগেছে 1.8 সেকেন্ড, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব হচ্ছে 3 মিটার প্লাস 4 মিটার, তার মানে 7 মিটার, ঠিক আছে। আর তাহলে আমি অ্যাভারেজ এই যে স্পিড বের করতে চাই, ভি অ্যাভারেজ ইজিক্যাল টু, তাহলে মোট দূরত্ব, তাই তো, দূরত্ব বাই সময়, দূরত্বের জায়গায় বসে দিচ্ছি 7 মিটার, আর মোট সময় হচ্ছে দেখো 1.2 সেকেন্ড প্লাস 1.8 সেকেন্ড, তাহলে দুটো যোগ করে নাও, 1.2 প্লাস 1.8, 10-এর 0 হাতে 1, 2, 3, তাহলে 3 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 সেকেন্ড, 3.0 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 7/3.0, ওটা ভাগ করো, তাহলে এই ভাগ করলে এটা হচ্ছে 2.33, এরকম চলতে থাকবে এত সেকেন্ড। কিন্তু যেহেতু দেখো ভাগের নিয়ম অনুসারে এটাতে 3.0 আছে আর সেটা 7 রয়েছে, তাহলে এটাকে 7.0 করে দেবো, তাই তো। 7.0 এটা হচ্ছে 2.3, ওটা হচ্ছে সেকেন্ড হবে না, সরি, এটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 2.3 মিটার পার সেকেন্ড। ঠিক একই রকম তোমাদেরকে আরেকটা প্রবলেম দিচ্ছি, এটা তোমরা করে ফেলো, আমি জাস্ট হিন্টস দেবো। বেশ, এখানে দেখো একটা বস্তু 6 মিটার ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর, দেখো পরিধি বরাবর এ থেকে অর্ধবৃত্তে আবর্তন করেছে, এ থেকে বি পয়েন্টে অর্ধবৃত্তে আবর্তন করেছে, তার সময় লেগেছে 1.5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা প্রথমে বের করে নাও। অতিক্রান্ত দূরত্ব সমান হবে 2πr/2, দ্যাট ইজ পাই আর, তাই তো। পাই হচ্ছে 3.14 আর আর হচ্ছে 6 সমান, তাহলে এটা গুণ করে ফেলো, 3.14 ইন্টু 6, এটা হচ্ছে 18.84 মিটার। আর সময় লেগেছে 1.5, তাই তো, সময় হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে দ্রুতি হবে ভি অ্যাভারেজ হচ্ছে 18.84 বাই 1.5 তো মিটার পার সেকেন্ড। এটা ভাগ করে দাও, 18.84 ডিভাইডেড বাই 1.5, 12.56 মিটার পার সেকেন্ড। এবারে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার অনুসারে দেখো, একটা সিগনিফিক্যান্ট ফিগারে বলতে হবে, যেহেতু এটাতে 1 রয়েছে, তাহলে 12.56, তাহলে 12.6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। সিগনিফিক্যান্ট ফিগার অনুসারে এটা বলে দিলাম। এবারে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল করে দিচ্ছি, এটা এক্সাম্পল 3টা আমি হিন্টস দিচ্ছি, তোমরা করে ফেলো। একটা বস্তুর দেখো অতিক্রান্ত দূরত্ব আর সময় দেখা আছে, এই যে অবস্থান আর এদিকে সময়, এদিকটা সময় ইন সেকেন্ডে আর এদিকটা অবস্থান ইন মিটারে বলা আছে। তাহলে প্রথমে বস্তুটা দেখো এখানে ছিল, তারপরে 10 সেকেন্ড সময় এখানে চলে এলো, আবার 15 সেকেন্ড সময় বস্তুটা এখানে চলে এসছে, আবার 20 সেকেন্ড সময় এখানে পয়েন্টের নাম দিয়ে দিই, এটা এ, বি, সি, ডি, ই এবং লাস্ট এফ পয়েন্টে এসে পৌঁছে গেল। তাহলে তোমাকে বের করতে হবে কণাটির গড় দ্রুতি কত, ঠিক আছে। তাহলে গড় দ্রুতি বের করতে গেলে আমার যে ফর্মুলা ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে আগে আমি দূরত্বটা বের করে ফেলি। তাহলে দূরত্ব দেখো প্রথমে ছিল 60 মিটারে, তারপরে বি পয়েন্টে যখন আসছে সে হচ্ছে 60 মিটার গেল। তাহলে দূরত্বটা প্রথমে বের করছি।
দূরত্ব প্রথমে হচ্ছে 60 মিটার, ঠিক আছে, এ থেকে যখন বিতে এলো, আবার বি থেকে যখন সিতে যাবে তখন আবার 30 মিটার, তাই তো, আবার 30 মিটার, আবার সি থেকে যখন ডিতে আসছে তখন আবার 30 মিটার, 30 মিটার প্লাস 30 মিটার, প্লাস আবার ডি থেকে ইতে গেল, আবার 30 মিটার চলে আসছে, আবার 30 মিটার, আবার ই থেকে এফে গেল, আবার 30 মিটার আসছে, প্লাস 30। তাহলে টোটাল ডিস্টেন্স হলো কত? 30 30 60, 60 60 120, 120 আর 60 180 মিটার, টোটাল 180 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আর সময় লেগেছে কত? 30 সেকেন্ড, তাই তো। তাহলে সময়টা হচ্ছে 30 সেকেন্ড। তাহলে ভি অ্যাভারেজ হবে 180/30 মিটার পার সেকেন্ড। এটা সলভ করে ফেলো, এটা সলভ করলে হচ্ছে 3 6, তাহলে 6 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল তার অ্যাভারেজ স্পিড। এবারে আমরা গড় দ্রুতি বের করব, কিন্তু বিশেষ একটা ক্ষেত্রে। এই ক্ষেত্রগুলো তোমরা মনে রাখবে, তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রায় দেওয়া হয় বা বোর্ডের এক্সামেও প্রায় জিজ্ঞাসা করা হয়। এখানে একটা এক্সাম্পলটা আগে দেখো কি বলা হয়েছে এখানে। প্রথমে দেখো, এ থেকে বি পয়েন্টে এক ব্যক্তি যাচ্ছে। যাওয়ার সময় তার গতিবেগ দ্রুতি ছিল v1 মিটার পার সেকেন্ড, আর বি থেকে যখন এতে ফিরে আসছে তার দ্রুতি ছিল v2 মিটার পার সেকেন্ড। তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? ঠিক আছে, এটাকে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি যদি পুরো এ থেকে বি দূরত্ব ধরে নাও x, ঠিক আছে, এ থেকে বি দূরত্ব যদি x ধরো, তাহলে যাওয়ার সময় x দূরত্ব গিয়েছে, ঠিক আছে, x দূরত্ব গিয়েছে, আর আসার সময়ও x দূরত্ব গিয়েছে। তাহলে মোট দূরত্ব হয়ে গেল, মোট দূরত্ব সমান x প্লাস x, ঠিক আছে, তার মানে 2x। আর মোট সময়টা যদি বের করো, মোট সময় কত হবে না, দূরত্ব x আর গিয়েছে v1 দ্রুতিতে, তাহলে যাওয়ার সময় লেগেছে x/v1, আসার সময় লেগেছে x/v2। তাহলে টোটাল টাইমটা যোগ করে দাও, তাহলে x যদি কমন নিয়ে নিই 1/v1 প্লাস 1/v2। বেশ, এবারে অ্যাভারেজ স্পিড যদি বের করো, তাহলে অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ ইজিক্যাল টু দূরত্ব হচ্ছে 2x বাই এটা সময়, তাহলে x ইন্টু 1/v1 প্লাস 1/v2, তাহলে এক্সটা কেটে গেল, তাহলে হয়ে গেল 1/v1 প্লাস 1/v2। এটাকে সলভ করো, এটা সলভ করলে এটা দাঁড়াবে 2 v1 v2 বাই v1 প্লাস v2। এটা হচ্ছে ভি অ্যাভারেজ। দেখো লক্ষ্য করো, আমরা যেটা পেয়েছি এটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, অর্থাৎ যাওয়ার সময় যে দূরত্ব গেছে আসার সময়ও সে একই দূরত্ব আছে, ফিরে আসছে। এটা দিয়ে আমরা বিপরীত দিকে না এসে একই দিকে যাতায়াত করতাম, তাহলে তখন অ্যাভারেজ স্পিডটা কেমন হতো? ঠিক আছে, এটা অ্যাভারেজ স্পিডটা, এই দেখো আমি ওটাকেই চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ডিরেকশানটা একই দিকে রেখেছি। যেহেতু এটা অধিকাংশ দূরত্ব চাচ্ছি, তাহলে ডিরেকশান উল্টালেও দূরত্বের মানের কোনো পরিবর্তন হবে না। বেগ হলে কিন্তু সরণ হলে উল্টো হয়ে যেত, কিন্তু যেহেতু দ্রুতি বের করতে হচ্ছে, তাহলে সেটাকে দেখো ইকুয়াল ইন্টারভ্যালে করে দিচ্ছি। এ থেকে ধরো এ বি আর সি, তাহলে এ বি দূরত্ব বিসি দূরত্ব সমান, দেখতে পাচ্ছ। মোট দূরত্ব যদি এক্স হয়, এটাকে x/2 ধরছি, এটাকে x/2 ধরেছি। তার মানে এটাকে মনে রাখবে, এটা হচ্ছে ইকুয়াল ডিস্ট্যান্স ইন্টারভ্যাল। এই ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে একটা বিশেষ ফর্মুলা ইউজ করতে হবে। আগেরটাই যেমন করেছিলাম দেখো, তাহলে এখানে কি হচ্ছে, এখানকে তুমি যদি এই যে x/2 দূরত্ব যায়, সেক্ষেত্রে সময়টা বের করবে, আবার এই x/2 সময় বের করবে, তাহলে মোট সময় পেয়ে যাবে। তার মানে আগেরটাতে যা পেয়েছিলাম এক্সাক্ট সেম আসবে। তাহলে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল থাকলে ভি অ্যাভারেজ বের করার সময় তুমি এই একটাই ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, যতগুলো ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে এখানে দুটো, তাহলে 2/1/v1 প্লাস 1/v2। এদিকের বেগ এদিকে দ্রুতি v1, এদিকে দ্রুতি v2, তাহলে 1/v1 প্লাস 1/v2। তার মানে সলভ করো, সেই আগেরটাই আসবে 2 v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল থাকলে তোমাকে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে, ভি অ্যাভারেজ ইকুয়াল টু
যতগুলো ইন্টারভ্যাল থাকবে তত উপরে থাকবে, বাই ততগুলো দ্রুতি নিচে যোগ করবে পরপর। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি, এই এক্সাম্পলটা তোমরা হোমওয়ার্ক এটা বাড়িতে করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় 12 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে, এই যে 12 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে, এবং স্কুল থেকে বাড়ি ফেরার সময় 14 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে গেলে তোমার গড় দ্রুতি কত? ঠিক আছে, তার মানে V1 হচ্ছে 12, V2 হচ্ছে 14, তাই তো? তাহলে V1 হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা আর V2 হচ্ছে 14 কিমি পার আওয়ার। তাহলে ভি অ্যাভারেজ যদি বের করতে হয়, যেহেতু ডিস্টেন্স ইন্টারভ্যাল, তাহলে 2/1/V1 প্লাস 1/V2 এই ফর্মুলা বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা সলভ করে ফেলেও হয়ে যাবে। 1/12 প্লাস 1/14 এত কিলোমিটার পার আওয়ার, এটা হলো ভি অ্যাভারেজ। ওকে, নেক্সট প্রবলেমে আসছি। হোমওয়ার্ক এটা 3, এটা আমি হিন্টস দেবো, তোমরা করে ফেলবে হিসাবটা। মেচেদা থেকে হাওড়া যাওয়ার সময় অর্ধেক পথ, ঠিক আছে, এইখানটা খুব ইম্পর্টেন্ট, অর্ধেক পথ 80 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক পথ 60 কিলোমিটার পার দ্রুতিতে ট্রেন গতিশীল থাকলে ট্রেনের গড় দ্রুতি, তার মানে সেই ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, এই যে অর্ধেক পথ বলা হচ্ছে, তার মানে কি অর্ধেক মানে দুভাগে ভাগ করা হয়েছে, তাই তো? তাহলে দুটো ইকুয়াল ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো V1 দেওয়া আছে, V1 হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আর V2 দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি অ্যাভারেজ বের করতে বলা হয়েছে, যেহেতু দুটো ডিস্টেন্স ইন্টারভ্যাল দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই জন্য 2 দিলাম। ঠিক আছে, অর্ধেক ভাগ মানে কি অর্ধেক গেছে এইটা আর অর্ধেক গেল এইটা, তাহলে মোট কটা ভাগ করা হলো? দুটো ভাগ, ওই জন্য 2/1/V1 প্লাস 1/V2 মান পুট করে দাও, হয়ে যাবে। তাহলে 2/1/80 প্লাস 1/60 এত কিমি প্রতি ঘন্টা, এটাই হচ্ছে ভি অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে আগে লক্ষ্য করবে ডিস্টেন্সটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল নাকি অন্য কিছু দেওয়া আছে, ইকুয়াল টাইম ইন্টারভ্যাল একটা হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। ওই একই জিনিস দেখো, আমরা এটাকে ডিস্টেন্স ইন্টারভ্যালটাকে আলাদা করে দিয়েছি, এখানে দুটো ভাগ করেছিলাম, এখানে 3টে ভাগ করে দিয়েছি। দেখো ওই যে দেখো এ থেকে বি, এটা টোটাল ডিস্টেন্স, এটা দেখো 3টে ভাগে ভাগ করলাম, 1, 2 আর 3, এটাকে নাম দিচ্ছি CD। ঠিক আছে, তাহলে এ থেকে সি একটা ইন্টারভ্যাল, এটা একটা ইন্টারভ্যাল, সি থেকে ডি আর একটা ইন্টারভ্যাল, ডি থেকে বি আর একটা ইন্টারভ্যাল, তাহলে 3টে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালে ভাগ করা হলো। তাহলে এটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালের যে ফর্মুলা ছিল সেটা ভাগ করে দিচ্ছি। দেখো তাহলে ভি অ্যাভারেজ যে ফর্মুলাটা কী ছিল, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু যতগুলো ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে, তাহলে 3টে ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে, তাহলে 3 বাই ওই যতগুলো 3টে দ্রুতি থাকবে, এই দেখো 1/V1 প্লাস 1/V2, 1/V2 প্লাস 1/V3, তাহলে এটা হয়ে গেলো এর অ্যাভারেজ স্পিড। তাই মানগুলো বলা থাকবে, ঠিক আছে, তুমি জাস্ট পুট করে দেবে, তাহলে এক্ষেত্রে ভি অ্যাভারেজ পেয়ে যাবে। তাহলে এরকম যদি n সংখ্যক ভাগ বলা থাকতো, n সংখ্যক ভাগে যদি ভাগ করা থাকতো, সেক্ষেত্রে আমরা ঠিক একই রকম ফর্মুলা পেয়ে যাবো, তাই তো? তাহলে সেক্ষেত্রে ভি অ্যাভারেজ যদি বলি, তাহলে উপরে হবে n, নিচে হবে 1/V1 প্লাস 1/V2 প্লাস 1/V3 প্লাস প্লাস 1/Vn। তাহলে n সংখ্যক যদি ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, এটা একটু খেয়াল রাখবে, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে, সমান দূরত্বে ওই ভাগ করতে হবে, সবগুলো সমান দূরত্বটাকে সমান ভাগে ভাগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। যতগুলো ভাগে ভাগ করলাম সেটা n উপরে থাকবে, আর নিশ্চয়ই প্রত্যেকটা দ্রুতি বলা থাকবে যতগুলো ভাগে ভাগ করা থাকবে, 1, 2, 3, 4 এরকম করে n সংখ্যক থাকবে, 1/V1 প্লাস 1/V2 করে নিচে দিয়ে দিবে, তাহলে এটাই হচ্ছে ভি অ্যাভারেজ। একটা ছোট্ট প্রবলেম দিয়েছি এই 3টে ইন্টারভ্যালের ক্ষেত্রে, সেই প্রবলেমটা তোমরা বাড়িতে সলভ করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে এ বি দূরত্বে দেখো, মধ্যে দূরত্ব এই যে 1/3 অংশ, তার মানে দেখছো এখানে 1/3 অংশ মানে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার 1 ভাগ, তাহলে 3টে ডিস্টেন্স ইন্টারভ্যাল, তাহলে যখনই ভি অ্যাভারেজ বের করবে তাহলে উপরে হবে 3, ঠিক আছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে V1 হচ্ছে 40, তাই তো, 1/40
প্লাস পরেরটা গেছে 60, তাহলে 1/60 প্লাস তারপরটা গেছে 1/50, তাহলে 1/50। এটা সলভ করো, এটা কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার চলে আসবে ভি অ্যাভারেজ। মুহূর্তের মধ্যে প্রবলেম সলভ করে ফেলবে। যদি আগে দেখে নেবে কিসে বুঝেছি যে দূরত্বের প্রথম একের 3 অংশ, এখান থেকে বুঝতে পারলাম যে দূরত্বটাকে ভাগ করেছে 3 ভাগে, ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল। এখান থেকে আমি অঙ্কটার মধ্যে প্রবেশ করলাম, দিয়ে ফর্মুলাটা ইউজ করে দিলাম। এবার আসছে দেখো এই যে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালে, তাহলে এন তোমার ক্ষেত্রে ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, খাতায় লিখে নাও। এটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, কিন্তু এন সংখ্যক ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই প্রথম দেখো x/n গেছে v1 দ্রুতিতে, পরের x/n গেছে v2 দ্রুতিতে, তারপরের x/n অংশ গেছে v3 দ্রুতিতে, এরকম করে লাস্টের x/n অংশ গেছে vn দ্রুতিতে। তাহলে মোট n ভাগে ভাগ করা হয়েছে, তাহলে n উপরে, আর উপরে নিচে হবে 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 প্লাস ডট 1/vn। এটা হয়ে যাচ্ছে ভি অ্যাভারেজ। এটা হচ্ছে কার ক্ষেত্রে? ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল থাকলে, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল, এটা খুব খেয়াল রাখবে। এবারে এসে যাচ্ছি আমরা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। ইকুয়াল টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে মোট দূরত্বটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে সেখানে সময়টা। এ থেকে বি দূরত্ব যদি মোট বলা থাকে, সেক্ষেত্রে দেখো এই যে এ থেকে বি পয়েন্টে যাব, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাতায়াত করছি, তাহলে যাতায়াত করতে একটা সময় লাগবে, সেই সময়টার অর্ধেক সময়, ঠিক আছে। মোট সময় যদি টি হয়, মোট সময় হচ্ছে টি, তাহলে টি এর অর্ধেক, দেখছো, তার মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, এটা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে চলে গেল, দেখছো। মোট সময়ের অর্ধেক, দেখছো, t/2-তে গেছে v1 দ্রুতিতে, আর t/2-তে গেছে v2 দ্রুতিতে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড কী করে পাবো? না, এক্ষেত্রে প্রথমে আমরা বের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদের অ্যাভারেজ স্পিড বের করার যে ফর্মুলা, মোট দূরত্ব, তাই তো, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে পুরো দূরত্বটা হচ্ছে এক্স, আর মোট সময়, তাহলে প্রথমে দেখো এই যে দূরত্ব এক্স যদি হয়, এবারে লক্ষ্য করো, তাহলে প্রথম এই যে অর্ধেক সময়টা গেছে, ঠিক আছে, অর্ধেক সময় কতটা গেছে কী করে পাবো? এই যে ভি দ্রুতি ইন্টু সময়, তাই তো। এটাকে এক্স নয়, কিন্তু মোট দূরত্ব বের করছি, এক্স লেখা হবে না, এটাকে মানটা লিখতে হবে, ঠিক আছে। মোট দূরত্বের জায়গায় লিখবো, প্রথমে গেছে দেখো v1 দ্রুতিতে কত সময় গেছে না t/2, তারপরটা কত দূরত্ব গেছে v2 দ্রুতিতে t/2, দেখো ছবিতে দেওয়া আছে, এই যে t/2 সময় ধরে গেছে v1 দ্রুতিতে, তাহলে দূরত্ব কত হবে? এই দূরত্বটা হবে এই দুটোর গুণফল। আবার এইখানে যে দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটা, এটা হবে v2 ইন্টু t/2, v2 ইন্টু t/2, আর মোট সময় t/2 প্লাস t/2। তাহলে এটাকে সরল করো, t/2 অ্যাকচুয়ালি দিয়ে কেটে দিচ্ছি, কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে t/2 কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে v1 প্লাস v2 বাই 1 প্লাস 1, তার মানে ওই v1 প্লাস v2 বাই ওই যতগুলো ইন্টারভ্যাল হলো, এটা হচ্ছে ভি অ্যাভারেজ। তাহলে ইকুয়াল টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখো খুব সহজ ফর্মুলা, দ্রুতিগুলোকে যোগ করে ওই টোটাল ইন্টারভ্যাল দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়াল টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে সময়টাকে সমান ভাগে ভাগ করা হচ্ছে তখন এই ফর্মুলা, আর আগেরটা দূরত্বটাকে সমান ভাগে ভাগ করলে আগের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করলে সেই একই রকমভাবে এই দেখো বেগগুলোকে সব যোগ করে টোটাল এন দিয়ে ভাগ করে দেবো। তাহলে এন সংখ্যক ভাগে যদি ভাগ করে দিই, দেখো আমরা টোটাল টাইমটাকে এন সংখ্যক ভাগে ভাগ করেছি। প্রথম t/n দ্রুতি v1 দ্রুতিতে গেছে, পরের t/n v2 দ্রুতিতে গেছে, তারপরের t/n সময় v3 দ্রুতিতে গেছে, এরকম করে করে শেষের t/n সময় vn দ্রুতিতে গেল। তাহলে অ্যাভারেজ স্পিড যেটা বের করবো সেটা কি, সব এই দ্রুতিগুলোকে যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে মোট টাইম এই যে ইন্টারভ্যাল যতগুলো ইন্টারভ্যালে ভাগ করা হয়েছিল তত দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল ইকুয়াল টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে ফর্মুলা।
তাহলে আগে খুঁজে দেখবে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল দিয়েছে না ইকুয়াল টাইম ইন্টারভ্যাল দিয়েছে। যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যাল দেয় তাই এই ফর্মুলা, আর ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল দিলে আলাদা ফর্মুলা। এবারে আমরা দুটোর ক্ষেত্রে দেখো দুটো কম্বাইন্ড আলোচনা করব। দুটো যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রে আমরা কি করে বের করব তার প্রবলেমটা। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এ থেকে বি আর সি, অ্যাকচুয়ালি মোট দূরত্বটা হচ্ছে এ থেকে সিতে যাচ্ছে, গন্তব্যস্থলটা হচ্ছে এ থেকে সিতে তার পৌঁছানো। কিন্তু প্রথমে দেখো অর্ধেক দূরত্ব x/2 অর্ধেক দূরত্ব v1 দ্রুতিতে গেছে, ঠিক আছে। পরের অর্ধেক দূরত্বের এই যে পরের অর্ধেক দূরত্বটাকে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল ভাগ করছি, তার যে সময়টা লাগছে তার অর্ধেক সময় গেছে v2 দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময় গেছে v3 দ্রুতিতে। তাহলে অ্যাভারেজ স্পিডটা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করব সেটা দেখাচ্ছি। দেখো তাহলে তোমাকে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আরেকবার বলে দিচ্ছি শুনে নাও। কোনো একজন ব্যক্তি এ থেকে সিতে পৌঁছবে, তার অর্ধেক দূরত্ব, ঠিক আছে, অর্ধেক দূরত্ব v1 দ্রুতিতে গেল, ঠিক আছে। তাহলে অর্ধেক দূরত্ব v1 দ্রুতিতে, ঠিক আছে। এই অর্ধেক দূরত্ব এখানে আমি বুঝে গেলাম যে ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল দিয়েছে, ঠিক আছে। তাহলে অর্ধেক দূরত্বের দ্রুতি দেওয়া আছে, বাকি অর্ধেক দূরত্বের দ্রুতি কিন্তু দেওয়া নেই, সেটাকে ভাগ করে দিচ্ছি। কেমন না, এই পাশে দেখো বলেছে এই পাশে যে অর্ধেক দূরত্বটা গেছে সেটাকে আবার ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছে। কীরকম না, এই পাশের দূরত্বটা যেতে যে সময় লাগছিল তার অর্ধেক সময় গেছে v2 দ্রুতিতে, বাকি অর্ধেক সময় গেছে v3 দ্রুতিতে। তাহলে এদের মধ্যে কম্বাইন করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি, তার মানে এই অর্ধেকের যে গড় দ্রুতি সেটাকে যদি আমরা বলি v2 ড্যাশ সমান কী হবে না, ওদের মধ্যে জাস্ট যোগ করে ইকুয়াল টাইম ইন্টারভ্যালের ফর্মুলা v2 + v3/2, এই যে দুটো ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে টাইম ইন্টারভ্যাল, এই টাইম ইন্টারভ্যালের ফর্মুলা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল, এটা মুছে দিই, এটা লাগবে না, এটা আমার হয়ে গেছে। তাহলে এবার প্রবলেমটা দেখো একটু সহজ হয়ে গেল। তাহলে অর্ধেক দূরত্বের দ্রুতি পেয়ে গেছি এটা v1, বাকি এই যে অর্ধেক দূরত্বটা গেছে এখানে গড় দ্রুতিটা আমি পেয়ে গেলাম। কীরকম না, ইকুয়াল টাইম ইন্টারভ্যাল থেকে গড় দ্রুতি পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে ভেবে নিলাম অর্ধেক দূরত্ব গেছে v1 দ্রুতিতে, বাকি অর্ধেক দূরত্ব গেছে v2 ড্যাশ দ্রুতিতে। v2 ড্যাশের মানে এটা পুট করে দেবো, তারাই আমার অ্যাভারেজ স্পিড পেয়ে যাবো, তাই তো। তাহলে এবার ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালের ফর্মুলায় বসাচ্ছি। তাহলে v অ্যাভারেজ ইকুয়াল টু দুটো ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে বাই 1/v1 প্লাস 1/v2, ওই v2-র জায়গায় v2 ড্যাশ, অর্থাৎ এই মানটা পুট করে দেবো। তাহলে এটাকে পুট করো, তাহলে 2/1/v1 প্লাস ওটা হয়ে যাবে 1/, ওটা হচ্ছে v2 প্লাস v3/2। এটা সলভ করলে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। এরকম অঙ্কের আকারে দেওয়া থাকবে, v1 v2 v3-র মান দেওয়া থাকলে খুব সহজ অঙ্ক হয়ে যাবে। আর নতুবা এটা শর্টকাট মনে রাখবে, প্রথমে ওই টাইম ইন্টারভ্যাল ইকুয়াল টাইম ইন্টারভ্যালটাকে ভি অ্যাভারেজ বের করে নিলাম, তার ফর্মুলা লাগিয়ে দিলাম, দেওয়ার পর ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালের ফর্মুলায় লাগাবো, তারপরের ক্ষেত্রে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল। তাহলে এইভাবে আমরা প্রবলেম সলভ করে ফেলব। তাহলে এর ক্ষেত্রে একটা প্রবলেম দিচ্ছি, তোমরা খাতায় লেখো। সেটা হচ্ছে একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ, একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 100 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে যায়। অবশিষ্ট পথের অর্ধেক সময়, অবশিষ্ট পথের অর্ধেক সময় 120 কিমি প্রতি ঘন্টা বেড়ে যায়, 120 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে যায় ও অবশিষ্ট
সময়, অবশিষ্ট অর্ধেক সময়, অবশিষ্ট অর্ধেক সময় 150 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে যায়, তার গড় দ্রুতি কত? ঠিক আছে, তার মানে প্রবলেমটাকে দেখো সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এ থেকে বিতে যাবে, ঠিক আছে, এটা এ পয়েন্ট, এ থেকে সে ওই বিতে যাবে, এর অর্ধেক দূরত্ব এইখানে গিয়েছে কত, 100 কিমি পার আওয়ারে। পরেরটাকে ইকুয়াল টাইম ইন্টারভ্যাল ভাগ করছে, সেটা একটাই গিয়েছে কত, 120, একটা 150, তাহলে এর অর্ধেক, এটা হচ্ছে x/2, এটা x/2। এবার টাইম ইন্টারভ্যাল ভাগ করবে t/2 আর বাকি t/2-তে, এটা গেছে 120 কিমি প্রতি ঘন্টা আর এটা হচ্ছে 150 কিমি প্রতি ঘন্টা। আগে এই অংশটাকে সলভ করে নেব, ঠিক আছে, এর অ্যাভারেজ বের করব। তাহলে যদি ভাগ করে দিই সি, তাহলে সিবি অংশের গড় দ্রুতি v2 ড্যাশ, এটা সমান কী হবে, দুটোর যোগফল 120 প্লাস 150/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.527, 270/2, এটা হচ্ছে ভাগ করে ফেলো 135 কিমি প্রতি ঘন্টা। এবারে ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালের ফর্মুলা লাগাবো, তাই তো, তাহলে এদিকে হচ্ছে 100 আর এদিকে হচ্ছে 135, তাহলে এবার ইকুয়াল ডিস্টেন্সের ফর্মুলা লাগিয়ে দাও, ভি অ্যাভারেজ সমান 2, দুটোই ইকুয়াল ইন্টারভ্যালে, তাহলে 2/1/100 প্লাস 1/135 তো কিমি প্রতি ঘন্টা। এটা সলভ করে ফেলো, এটা সলভ করলে 2 নিচে হবে কত, 100 গুণিত 135 আর উপরে হয়ে যাচ্ছে 135 প্লাস 100 এত কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে সলভ করো 2 × 100 × 135/135 প্লাস 100, তার মানে এটা সলভ করলে হবে 2 × 100 × 135 ডিভাইডেড বাই 235 114.8 114.89 কিলোমিটার পার আওয়ার, এটা ভি অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা খুব সহজভাবে বের করে ফেলবো। শুধু খেয়াল রাখবে তোমাকে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল দেওয়া হয়েছে না ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। তাহলে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যাল আর ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা তুমি আগে দেখবে। ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভ্যালে সেক্ষেত্রে ভি অ্যাভারেজ সমান হচ্ছে 2/1/v1 প্লাস 1/v2, আর যদি টাইম ইন্টারভ্যালে হয় সেক্ষেত্রে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু জাস্ট দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আমি দুটো টাইম ইন্টারভ্যাল বললাম, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে, ডিস্টেন্স ইন্টারভ্যাল না টাইম ইন্টারভ্যাল। তাহলে এক্ষেত্রে আমরা গড় দ্রুতি এবং গড় দ্রুতি বের করার তার ফর্মুলাটাও আমরা শিখে নিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল।